হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক, আর আমি নয়ন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আইফোন ব্যাটারির হেলথ রিলেটেড অনেক ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। অনেকে বলে থাকেন যে আমি আইফোনটি নতুন নিয়েছি এবং নেওয়ার 6-7 মাস এক নাগারে আমার 100% ব্যাটারি হেলথ ছিল, তারপর থেকে এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আবার অনেকে বলে থাকেন যে আমার 100% থেকে হঠাৎ করে 2-3% কমে গেছে, পরের মাসে বা তার পরের মাসে আরো 3-4% কমে গেছে। এভাবে হয়তো অনেকেরই খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ বিষয় ডিপেন্ড করে আপনার যে ফোন রয়েছে সেই ফোনের যে ম্যাক্সিমাম এফসিসি এর উপর। তো এই ক্ষেত্রে আমার এই ফোনটি হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। তো আমার এই ফোনের যে ব্যাটারির ক্যাপাসিটি রয়েছে সেই বিষয়টা আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আইফোন ইউজারদের জন্য। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা আইফোনের ব্যাটারি রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাইবেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমার যে আইফোন 12 প্রো ম্যাক্স সেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি চেক করার জন্য আমরা চলে যাব সাফারিতে, এবং এখান থেকে গুগল সিলেক্ট করে দিব এবং এখানে আমি লিখবো যে আমার যে ফোনের মডেল হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স। আপনাদের যে মডেল রয়েছে সেই মডেলটা আপনি এখানে লিখবেন। তো আমারটা যেহেতু আমি সার্চ করেছি, এখানে রেজাল্ট চলে আসছে। আসার পর এরকমটি আসবে। তো আসার পর এরকম অনেক ওয়েবসাইট আপনি পাবেন এখানে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্স, যে ফুল ফোন স্পেসিফিকেশন এরকম যে ওয়েবসাইটটি থাকবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এরকমটি আসবে। আসার পর আপনি যদি নিচের দিকে যান তাহলে ব্যাটারি রিলেটেড সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তো যে এখানে দেখেন যে ব্যাটারি যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে দিয়েছে 3687 মিলি এমপিপিআর। এটি ফোনটি তৈরি করার সময় দিয়ে থাকে অ্যাপেল আমাদেরকে। তো এই ক্ষেত্রে এই ক্যাপাসিটি দিছে নাকি তার চেয়ে কম দিছে নাকি তার চেয়ে বেশি দিছে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কারণ এটা আমরা জানি 3687 মিলি এমপিপিআর আইফোন 12 প্রো ম্যাক্সে দেওয়া রয়েছে, বাট আপনার ডিভাইসের উপরে ডিপেন্ড করে আলাদা করে এক এক ডিভাইসে এক এক ধরনের মিলি এমপিপিআর দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে আপনি সেটা চেক করে নেবেন। তারপর যে বিষয়টা আর সেটা হচ্ছে এই যে ব্যাটারি, এই ব্যাটারি ক্যাপাসিটিটা হয়তো কম বেশি হতে পারে। তো এটা জানার জন্য একটি শর্টকাটস এর প্রয়োজন হবে। এই শর্টকাটসটার নাম হচ্ছে ম্যাক্সিমাম এফসিসি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটিকে ক্লিক করে আপনি সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। এরপর এখান থেকে গেট শর্টকাটে ক্লিক করে আপনার ফোনের শর্টকাট অ্যাপসটিতে অ্যাড করে নেবেন। আপনার ফোনে যদি শর্টকাট অ্যাপসটি না থাকে তাহলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে এটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। এরপর এখান থেকে অ্যাড শর্টকাট ক্লিক করে দিবেন, তাহলে আপনার শর্টকাট অ্যাপসে এটা অ্যাড হয়ে যাবে। যে দেখেন ম্যাক্সিমাম এফসিসি এখানে আমার শর্টকাট অ্যাপসটিতে অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে যেতে হবে আপনার ফোনের যে সেটিং অপশন রয়েছে সেই ফোনের সেটিং অপশনে, এবং এখান থেকে আপনাকে যেতে হবে যে প্রাইভেসি নামের যে অপশনটি রয়েছে সেই প্রাইভেসি অপশনটিতে যাবেন। এবং এখান থেকে নিচে গেলেই আপনি দেখতে পারবেন অ্যানালাইটিক্স ইমপ্রুভমেন্ট নামে একটি অপশন রয়েছে। সেই অ্যানালাইটিক্স ইমপ্রুভমেন্ট নামের অপশনটিতে যাবেন এবং এখানে গেলে এখানে দুটো অপশন দেখতে পারবেন। এবং এখান থেকে যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যানালাইটিক্স ডেটা, এই অপশনটিতে যাবেন এবং এখানে এরকমটি দেখতে পাবেন। এবং এখান থেকে লক এগ্রিগেটেড নামের অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা পাওয়ার সুবিধার্থে আপনি উপরের দিকে LOG লক লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি নিচে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে লগ এগ্রিগেটেড নামের অনেক অপশন পেয়ে যাবেন। বাট আপনি এখান থেকে একেবারে লাস্ট যেটা, যেমন আজকের তারিখ হচ্ছে 2022 সালের মার্চের 20 তারিখ। তো এই ক্ষেত্রে লাস্ট যে লগ এগ্রিগেট থাকবে সেটা আপনি ওপেন করবেন। ওপেন করার জন্য এটার উপরে ক্লিক করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন একেবারে লাস্ট যে সেটা আপনার ওপেন করতে হবে। এরপর এরকমটি আসবে এবং এখান থেকে যে শেয়ার আইকনটি দেখতে পাচ্ছেন ডান পাশে, সেই শেয়ার আইকনটিতে ক্লিক করে দিবেন এবং ক্লিক করলে নিচের দিকে শেয়ার শিট চলে আসবে। এবং শেয়ার শিট আসলে আপনি শেয়ার শিটে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম এফসিসি নামের যে শর্টকাটটি অ্যাড করেছিলেন সেটি এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ম্যাক্সিমাম এফসিসি শর্টকাটটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এরকম একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে। দেখেন আমার আইফোনে ম্যাক্সিমাম এফসিসি ছিল 3687। এটা যখন নতুন কিনি বা অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্সে দিয়েছে 3687, আমার ডিভাইসে আমি পেয়েছি 3923। আমি আবারও বিষয়টা দেখাচ্ছি। যে দেখেন আমি যদি এখানে চলে যাই, যে দেখেন যে ব্যাটারি ডিটেলস আমরা গেছিলাম, যে আমাদের ব্যাটারিতে ছিল যে 3687 মিলি এমপিপিআর। এই ক্ষেত্রে আমার যে আইফোন 12 প্রো ম্যাক্স সেটাতে আমি পেয়েছি যে দেখেন 3223 মিলি এমপিপিআর, 3923। তো প্রায় 236% মিলি এম্পিয়ার আমি বেশি পেয়েছি, বা এটার মধ্যে বেশি দেওয়া রয়েছে।
এই কারণে আমার এই ডিভাইসটির বয়স প্রায় 1 বছর হতে চললো, এখনো আমার ব্যাটারি হেলথ 100% রয়ে গেছে। বাট যাদের ডিভাইসে দেখা গেছে যে নর্মাল অ্যাপেল যে মিলি এমপিপিআর দেয়া থাকে তার চেয়ে বেশি যদি থাকে, তাদের দেখা যায় 100% হতে কমতে অনেক সময় নেয়। এই কারণে অনেকেই বলে থাকেন যে আমার ফোনে 6-7 মাস 100% ছিল, তারপর আস্তে আস্তে কমতেছে, এক সময় হয়তো রাতারাতি কমে যায়। তো এই বিষয়টা হচ্ছে আমার যে ফোনের যে ব্যাটারি সেটার ভিতরে মিলি এম্পিয়ার বেশি ছিল, এই কারণে আমি 236% বেশি পাওয়ার কারণে কিন্তু এটা বেশি হেলথ, এটা আমি ভালো সার্ভিস পাচ্ছি। তো এই বিষয়টা আপনি চেক করবেন আপনার ফোনে, ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে। আপনি যখন ফোনটা কিনেছিলেন তখন কত ছিল এটা দেখতে পারবেন, বা আপনার যে ফোনের ক্যাপাসিটি সেটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। তো এখন বিষয় হচ্ছে বর্তমানে কত রয়েছে, আর এটাও আপনি দেখতে পারবেন। এই জন্য ভিডিও ডিসক্রিপশনে আরও একটি লিংক থাকবে, মানে আরেকটি শর্টকাট দেয়া থাকবে, তার নাম হচ্ছে রিমাইনিং ব্যাটারি ক্যাপাসিটি। আর এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কতটুকু আমরা ব্যবহার করেছি। যেমন আমার ফোনে ছিল 3923, এখন কত রয়েছে, এই যে আমি প্রায় 10-11 মাস ফোনটি ব্যবহার করছি, ব্যবহার করার পর এটা কতটুকু কমেছে এই বিষয়টা অবশ্যই দেখাবো। আর এটা দেখার জন্য সেম একইভাবে এখান থেকে গ্যাট শর্টকাটে ক্লিক করে দিবেন, তারপর আবারও অ্যাড শর্টকাটে ক্লিক করে আপনার যে শর্টকাট অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আপনি এটাকে অ্যাড করে নেবেন। দেখেন যে রিমাইনিং ব্যাটারি ক্যাপাসিটি আমার শর্টকাট অ্যাপসটিতে অ্যাড হয়ে গেছে। এবং এটা দেখার জন্য সেম একইভাবে আমাদেরকে যেতে হবে আমাদের ফোনের সেটিং অপশনে। ফোনের সেটিং অপশন থেকে সেম একইভাবে আমরা যাব আবারও প্রাইভেসিতে, প্রাইভেসি থেকে নিচের দিকে যে অ্যানালাইটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট নামে যে অপশনটি রয়েছে সেটিতে যাব, এবং এখান থেকে দ্বিতীয় যে অপশনটি অ্যানালাইটিক্স ডেটা সেই অপশনটিকে সিলেক্ট করে দিব। এবং এখানে সেম একইভাবে আমরা উপরের দিকে LOG লগ লিখে সার্চ করব, সার্চ করলে নিচের দিকে রেজাল্ট চলে আসবে, এবং এখান থেকে যে লাস্টের যে লগ এগ্রিগেটের সেটাকে সিলেক্ট করে নিব। সেটা সিলেক্ট করার জন্য এই লাস্টেরটা এটার উপর ক্লিক করে দিবেন। এরকমটি আসলে সেম একইভাবে আমরা আবারও শেয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করার পর নিচের দিকে শেয়ার শিট চলে আসবে। এবং এখন আমরা এখান থেকে যে রিমাইনিং ব্যাটারি ক্যাপাসিটি যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে দেখেন যে এখানে একটা মেসেজ চলে আসছে। তো এখানে দেখেন আমার এখানে রিমাইনিং ক্যাপাসিটি রয়েছে যে 3731, আমারটাই ছিল 3923, আর এখন রয়েছে 3731। তো মাঝখানের যে পার্সেন্টেজটা ছিল এটা আমার ব্যবহার করা হয়ে গেছে। এই মুহূর্তে আমার ফোনে রয়েছে 3731 মিলি এম্পিয়ার। তো এই বাকিটা আমি ব্যবহার করেছি, কতটুকু ব্যবহার করেছি সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব এখন এই ক্যালকুলেশন করে। তো এই যে বিষয়টা এখন হচ্ছে আমার যে ব্যাটারির হেলথ 3731, এটার উপর নির্ভর করে ব্যাটারির ব্যাকআপ আমি পাবো। এখন আমি যদি চিন্তা করি যে আমার ফোনে অ্যাপেল ক্যাপাসিটি দিয়েছে 3923, এটার উপর ব্যাটারি হেলথ পাবো বা ব্যাকআপ পাবো তা না, এখন আমি 3731 এটার উপরে ব্যাটারি হেলথ পাবো বা ব্যাকআপ পাবো। এই বিষয়টা অনেকেই বুঝতে চায় না, বিদায় আপনারা বলে থাকেন যে আমার আইফোন কেনার সময় এত পার্সেন্টেজ ছিল, বাট এখন ব্যাটারি চার্জ থাকে না, ব্যাটারি হেলথ রাতারাতি ড্রপ করছে। তো এই বিষয়টা আমি এখন ক্যালকুলেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ফোনে ম্যাক্সিমাম এফসিসি ছিল 3923। তো এখন যে বাকি রয়েছে সেটা রয়েছে আপনার 3731। তো আমি যে মাঝখানে ব্যবহার করেছি যে দেখেন যে আমি 192% আমি অলরেডি ব্যবহার করে নিয়েছি। তো আমি লাস্ট 10-11 মাসে ব্যবহার করেছি 192%। এটা কিন্তু আমার ফোনের যে ব্যাটারি এটা ক্ষয় হয়েছে। আমি 10-11 মাস আগে যতটুকু ব্যাকআপ পেতাম এখন কিন্তু আমি তা পাবো না। 10-11 মাস আগে আমার ফোন একবার ফুল চার্জ করলে আমি হয়তো 8-10 ঘন্টা ব্যবহার করা যেত এক নাগারে, এখন কিন্তু সেটা আর সম্ভব না। এখন হয়তো 5-6 ঘন্টা বা বড় জোর 7 ঘন্টা ব্যাকআপ পাবো আমি। তো এই বিষয়টাই কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা হয়তো অনেকে এই বিষয়টা বুঝতে চায় না, তাই অনেকেই বলে থাকেন কেন আমার ফোনের ব্যাটারি হেলথ রাতারাতি কমে যাচ্ছে। তো এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে আপনার ফোনে আগে কত মিলি এম্পিয়ার ব্যাটারি ছিল এবং এখন কত মিলি এম্পিয়ার ব্যাটারি রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই আপনি ক্যালকুলেশন করে দেখবেন, তারপর আপনি যাচাই করতে পারবেন যে আপনার ফোনে যে ব্যাটারিটা রয়েছে বর্তমানে সেটার হেলথ কেমন রয়েছে। তো এই যে ভিডিওটা আশা করি একজন আইফোন ইউজারের জন্য খুব হেল্পফুল একটি ভিডিও হবে। আর দুইটা শর্টকাট লিংক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা অবশ্যই চেক করবেন এবং আমার সাথে আপনাদের ব্যাটারির হেলথের বিষয়টা কমেন্ট করে জানাবেন।
তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।